অনেকদিন ধরেই মনটা খুব ছেলে কাবাব করছিল। আর ছেলে কাবাব মানে তো কলকাতার বিটার গায়ের, তার আর অবকাশ নেই। আমি এর আগে অনেকবার এসেছি এখানে, এটা নিয়ে মনে হয় ৪ নাম্বার বার। অঙ্কনের এটা ১ম বার। তো সেখানে গিয়ে আমি আর মেনু কার্ড ফেনু কার্ড দেখার মানে প্রয়োজনই মনে করিনি। অঙ্কনই দেখছিল মোটামুটি। আর আমি তো ঘুরে, ঘুরে অ্যাম্বিয়েন্স এ মজা নিচ্ছিলাম আর ফটো তুলছিলাম। আর অঙ্কন ফার্স্টে অর্ডার করেছিল ওই মকটেল, আর মকটেলের সাথে তো ওরা একটা চানাচুর দেয়ই। আর স্টার্টার ভেবে বেচারা অর্ডার করেছিল একটা মকটেল প্রন। সেই প্রনের মধ্যে তো মানে সেই চিংড়ি মাছ খুঁজতে, খুঁজতে হয়রান। আমি তো ভাবলাম স্টার্টার কোথায়? এটা তো কোনো বাটার নান বা কিছু দিয়ে খাওয়া যায়। যাই হোক চিংড়ি মাছগুলো বেছে, বেছে খেয়েছে। সসটা পুরোটাই ফেলে দিয়েছে। আমার জিনিস তো এসে হাজির, আমি যেটার জন্য আসলে গেছি। ওফ! মানে প্রাণটা জুড়িয়ে গেল দেখেই। যতক্ষণ না আমি দেখছি ফটো তুলছি জাস্ট দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাস খাওয়া শুরু করে দিয়েছে। সবসময় সেম। তো ওটা শেষ করে লাস্টে আমরা একটা ডেজার্ট দিয়ে শেষ করেছিলাম। সেদিনকে মানে জাস্ট স্যাটিসফাই মানে আফটার মনে হয় ১ থেকে ১.৫ বছর, ২ বছর হয়ে গেছে আমি যাইনি লাস্ট। তারপরে সেই বেরিয়ে রাস্তার ওই জ্যাম দেখে রাত ১১টা বাজে তখন মনে হচ্ছিল সেই আমার ক্রিসমাসে আর নিউ ইয়ারে আমি একবার এসেছিলাম যেরকম হেঁটেছিলাম এপার থেকে ওপার, ওপার থেকে এপার। যাই হোক রাত ১১:৩০ বাজে। অঙ্কনকে বললাম, "চল একবার কলকাতাটা ঘুরে আসি, ঘুরে দেখি।" একটু গঙ্গার পাড়ে বসে আছি। অগত্যা গেলাম, ওকে যেতেই হলো আমাকে নিয়ে। তখন রাত ১১:৩০ বাজে, সব তো বন্ধ, লাস্ট ট্রেনও চলে গেছে। বাট কেন জানি না আমার গঙ্গার পাড়ে আসলে খুব ভালো লাগে। মিয়াও মিয়াও কর মিয়াও। আসো আসো আসো। মিয়াও। কার, কার এরকম রাতের কলকাতা ঘুরে বেড়াতে ভালো লাগে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে। আর গঙ্গা বললে তো আমি তো অজ্ঞান। হুগলি সেতু দেখতে, দেখতে এরপর বাড়ি ফিরে